এই মুহূর্তে যে সবথেকে বড় খবরের দিকে চোখ রাখবো পান্ডুয়ার দিকে আমার বাংলা নিউজ থেকে। পান্ডুয়ায় দৃষ্টান্ত স্থাপন, সময়ের আগে এনুমারেশন সম্পূর্ণ করে সংবর্ধিত 4 বিএলও। রাজ্য জুড়ে বিশেষ সংশোধনী তালিকায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে চাপে পড়েছিলেন বুথ লেভেল অফিসাররা। বিভিন্ন জেলায় একের পর এক অভিযোগ উঠেছিল বিএলওদের উপর অতিরিক্ত কাজের চাপ, অসুস্থ হয়ে পড়া, মানসিকভাবে ভেঙে পড়া, এমনকি আত্মঘাতী প্রবণতার ঘটনাও সামনে আসছিল। সেই প্রেক্ষাপটে সম্পূর্ণ আলাদা ছবি দেখা গেল হুগলির পান্ডুয়ায়। 192 পান্ডুয়া বিধানসভায় অন্তর্গত 4 জন বিএলও সময়সীমার আগে এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ শেষ করে নজির গড়লেন। যেখানে রাজ্যের বহু জায়গায় অভিযোগ উঠেছিল সবাই মতো এসআইআর ফর্ম জমা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে পান্ডুয়ার এই 4 কর্মী তাদের নিষ্ঠা ও কর্মদক্ষতায় তুলে ধরেন অন্যরকম উদাহরণ। বিবরণ অনুযায়ী পার্ট নম্বর 180 বিএলও প্রতাপ মাঝি মোট 448 জনের এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ 16 দিনের মধ্যে শেষ করেছেন। পার্ট নম্বর 135 বিএলও অনুপম ঘোষ 1293 জনের ফর্ম বিতরণ ও জমা সম্পন্ন করেছেন 18 দিনে। পার্ট নম্বর 204 বিএলও দিলদার হোসেন 998 জনের কাজ সম্পূর্ণ করেছেন 18 দিনের মধ্যেই। পার্ট নম্বর 205 বিএলও শোভনা কুমার 642 জনের এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহ শেষ করেছেন 19 দিনে। অত্যন্ত চাপের সময়ে 4 জনের এমন দ্রুত ও নিখুঁত কাজ প্রশাসনের নজর কেড়েছে। পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস তাদের হাতে সংবর্ধনা তুলে দেন এবং তাদের এই সাফল্যের জন্য প্রশংসা জানান। পান্ডুয়ায় বিএলওদের এই সাফল্য রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার কঠিন পরিবেশে এক আশাবঞ্চক উদাহরণ তৈরি করল। অমিত কুমার মন্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমি 192 পান্ডুয়া বিধানসভার অন্তর্গত 135 নম্বর পার্টের বিএলও অনুপম ঘোষ। আমি 4 তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু করি। আমি ফর্ম বিতরণের সময় এটা ঠিক করেছিলাম যে এখন যেহেতু কৃষিকাজ চলছে, আমার ভোটারদের অনেকটা অংশই কৃষি শ্রমিক, ফলে তাদেরকে দিনের বেলা পাবো না, মানে বেলার দিকটায় পাবো না, তাই তাদেরকে অনেকটা ভোরবেলা যাই, মানে 6টা পৌনে 6টা থেকে শুরু করি, 8টা পর্যন্ত তাদেরকে বিলি করি এবং বিকেলে 3টের পর তাদেরকে 3টের পর থেকে 5টা পর্যন্ত তাদেরকে ফর্মগুলো বিতরণ করি। আর 8টার পর থেকে ওই 1টা পর্যন্ত অন্য পাড়াগুলোই যাদেরকে বাড়িতে পাবো তাদেরকে আমি বিতরণ করি। যখন বিতরণ করি তখন সমস্ত পলিটিক্যাল পার্টির বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তাদের এবং ওই বাড়ির লোকেদের ফর্মগুলো ফিল আপের পদ্ধতিটা বুঝিয়ে দিই এবং তাদেরকে বলি তোমাদের প্রয়োজন পড়লে আমাকে ফোন করবে। তারা অনেকে আমাকে ফোনও করেছে, আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপর 11 তারিখের পর থেকে 12 তারিখ থেকে আমি ওই ফিল আপ করা ফর্মগুলো সংগ্রহ করতে শুরু করি। প্রথম দিকে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে প্রতিটা দিন আমি অন্ততপক্ষে 150টা করে ফর্ম কালেকশন করব এবং প্রথম দিকটায় ওই ডিজিটাইজেশনের কাজটা একটু ধীর গতিতে হচ্ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে স্পিডটা বেড়ে যায় এবং সেগুলো রাতের দিকে আমি অ্যাপের মধ্যে আপডেট করতে শুরু করি। যখন করতে গিয়ে নানা সমস্যা হচ্ছিল প্রথম দিকটায়, তখন ব্লক প্রশাসনের যে টেকনিক্যাল টিম রয়েছে তাদের সহযোগিতা নিই এবং তাদের সহযোগিতায় কাজটা আমি এই 24 তারিখের মধ্যে অনেকটাই সফল হয়েছি, 90%-এর উপর চলে গেছি। আর যা কাজ বাকি আছে আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো। ব্লক প্রশাসন আমাকে আজকে সম্বর্ধনা দিচ্ছেন, তা এতে আমি খুবই খুশি এবং ব্লক প্রশাসনকে তথা বিডিও ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি 192 পান্ডুয়া সাধারণ নির্বাচন ক্ষেত্রের 180 নম্বর পার্টের বিএলও প্রতাপ মাঝি। এবারে নবনিযুক্ত। তা প্রথম প্রাথমিক পর্যায়ে যখন আমাদের ট্রেনিং হয়েছিল, তা ট্রেনিংয়ে এই বিষয়ে সমস্ত কিছু জানতে পারি এবং পরবর্তীকালে আরও বেশি করে জানতে পারি কাজটা কীভাবে করতে হবে না হবে। তা এবং যে ট্রেনিং হয়েছিল, ট্রেনিংয়ে যারা ট্রেনিং দিয়েছিলেন অত্যন্ত দক্ষতার সঙ্গে দিয়েছিলেন এবং আমাদের বিশেষ করে আমারও বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবং যেদিন বিডিও ম্যাডামের ট্রেনিংয়ের দিন বিডিও ম্যাডামের যে বক্তব্য ছিল, সেই ওনার বক্তব্য শুনে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম এবং উনি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন আমাদেরকে যে কিভাবে ভোটারদের কাছে পৌঁছতে হবে, কিভাবে তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে এবং কিভাবে ফর্ম কালেকশন করতে হবে এবং কিভাবে কোন জিনিসটাকে কিভাবে ওখানে গেলে হ্যান্ডেল করতে পারবো আমি, তা সেই জায়গাগুলো বুঝতে পেরেছিলাম এবং আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম। তা প্রথম হলেও এই কাজে আমি কিন্তু এই কাজটা যখন ফর্মগুলো পাই, ফর্ম পাওয়ার পর আমি প্রথমে সাজিয়ে নিই, একটা রুট ম্যাপ করে নিই হাউস টু হাউস। সেই ম্যাপটা করে নেওয়ার পর প্রত্যেকটা ফর্ম আমি যেদিন পেয়েছি সেদিনকেই একটু রাত হয়েছিল আমার, তা একটা বাড়ির
কতজন ভোটার আছে এবং সেই ভোটারের ফর্মগুলো একত্রিত করি এবং পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিই এবং 2 থেকে 3 দিনের মধ্যে আমি ফর্মগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে ডিস্ট্রিবিউট করে দিতে পারি এবং তারপর তাদেরকে ডিস্ট্রিবিউট করার সময় বলে দিই যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে। তা সেইভাবেই আমি ফিল আপগুলো করিয়েছি এবং ত্রুটিপূর্ণভাবে তারা ফিল আপ করতে পেরেছে এবং যারা পারেনি তারা জেরক্সের উপরে আমার থেকে জেনে নিয়ে করে নিয়েছে, তারপরে তারা অরিজিনাল ফর্মে ফিল আপ করে জমা দিয়েছে। এবং যখন আমি জানতে পারি তা কাজটা দ্রুততার সঙ্গে করেছিলাম এবং ভিডিও ম্যামের একটা পোস্টে আমি দেখতে পাই যে আমি নাকি রাজ্যের টপ 100-এর মধ্যে আসতে পেরেছি। তা খুবই খুশি হয়েছিলাম এবং আজকে তার জন্য এখানে সম্বর্ধনা জানানো হলো ভিডিও ম্যাডামের পক্ষ থেকে এবং এখানকার স্টাফেদের পক্ষ থেকে। তা এবং ওনাদের প্রত্যেকটা স্টাফেদের থেকে সহযোগিতা পেয়েছি এবং ওনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এগুলো আমার বক্তব্য শেষ করি।